প্রতিদিনের মতো আজকেও আমি ভুল কাজটা করেছি, মানে কালকে যেই কাজটা করেছি আর কি, যে কারণে আমার মাথা ব্যথা শুরু হয়েছিল। আজকেও আমি বাসা থেকে এই রোদের মধ্যে বের হয়েছি, আর আজকেও আমার সেম আগের মতো মাথা ব্যথা। সত্যি কথা বলতে আমার শিক্ষা হয় না, এর জন্যই আমি বারে বারে বাসা থেকে এইভাবেই এত রোদের মধ্যে বের হই। আর আজকে বাসা থেকে বের না হলেও পারতাম, তারপরেও বের হয়েছি। আমার শাশুড়ি মা বলতেছিল যে নতুন বইয়ের জন্য 3 পিস আনবে, নতুন বইয়ের উদ্দেশ্যে আর কি আজকে যাওয়া। কিন্তু সিমুদ নতুন বইয়ের 3 পিস আনাতে ক্ষান্ত থাকে নাই। আমি যখন মার্কেটে যাই তখন আমির জন্য অথবা ইব্রাহিমের জন্য যদি একটা কিছু না আনি তাহলে আমার মানে একটুও ভালো লাগে না, কেমন জানি লাগে। আর হিজাবের দোকানে দেখলাম যে মেয়েদের অনেক সুন্দর সুন্দর টপস আছে, মানে অনেকই সুন্দর। তারপরে গেলাম যে ইব্রাহিমের যে দোকান থেকে সবসময় ওর জামা কাপড় কিনি, ওই দোকানে। এই দোকানে ছেলে বাচ্চাদের এত সুন্দর সুন্দর প্যান্ট শার্ট গেঞ্জি, যা বলার বাহিরে। ইব্রাহিমের বেশিরভাগ না, সবগুলি এই দোকান থেকেই কিনি, কিছু কিছু অন্য জায়গা থেকে কিনি, মানে যদি পছন্দ হয়ে যায় আর কি। এটা আপনাদেরকে একটু ব্যাক ক্যামেরা দিয়ে সবগুলো দেখাইতেছিলাম যে কত সুন্দর সুন্দর বাচ্চাদের গেঞ্জি পাওয়া যায় এই দোকানে। শার্ট গুলো আরো বেশি সুন্দর। আর আমার শাশুড়ি মারা জামা কাপড় দেখতেছিল, আর আমি এখানে বসেছিলাম। আর এই তো তারপরে চলে গেলাম বেকারিতে। এখান থেকে আমার শাশুড়ি মার কি কুকটো খাবি যাবি নিচ্ছিল বাসার জন্য। আর সত্যি কথা বলি, আজকে নিকাব পরে আমি একদমই শান্তি পাচ্ছিলাম না। মনে হইতেছিল যে বারে বারে নিকাবটা ছুটে যাচ্ছে, তাই আমি বারে বারে আমার নিকাবটা ঠিক করতেছিলাম। আর এইখানে সব চিপস গুলা আমার ফেভারিট। আজকে যেহেতু আপনাদের সাথে বাজারে কোনো কিছু শেয়ার করতে পারিনি বা কোনো ধরনের ভিডিওর ক্লিপ নিতে পারিনি, তাই বাসায় এসে একটু দেখানোর চেষ্টা করতেছিলাম আর কি, তাও আবার একদম পরে। মানে আমার কিছু কিছু সময় কিছু কিছু ভিডিওর ক্লিপ নিতে মনেই থাকে না, বা সেই পরিস্থিতিতে থাকি না। এর জন্য আমি সবকিছু তো আর শেয়ারও করা যায় না, এর জন্য আমি সবকিছু আর মানে পারি না। যাই হোক, তারপরে চলে গেলাম বিকালে, কারণ আমার মা অনেকদিন ধরেই ফোন দিতেছিল যাওয়ার জন্য, কিন্তু বাসায় একটা ছোট অনুষ্ঠানের কারণে এতদিন যাই নাই। আর আজকে বিয়ে শাদী শেষ, এর জন্য আজকে চলে যাচ্ছি। আর এইখানে ইব্রাহিম আমাকে বোরখা পরে দেখে আমার জুতাগুলো এনে দিচ্ছিল। মাশাআল্লাহ, ইব্রাহিম আমার সব কাজেই হেল্প করতে চায়। এখানে ওর এই কাহিনী দেখে ওর দাদি পা বাড়িয়ে দিছে। দাদির কিন্তু ওর দাদিকে ও দিবে না, এটা নাকি ওর মার জুতা, এর জন্য। আর ইব্রাহিমের দাদি ইব্রাহিমকে অনেক বকতেছিল ফাইজলামি করে। আর এই তো আমি রেডি হয়ে গেলাম, আর ইব্রাহিম আগে থেকে রাস্তায় গিয়ে দাঁড়িয়ে আছে, তাও আবার আমার ব্যাগ নিয়ে মানে এই ব্যাগটার ভিতরে ইব্রাহিমের কিছু জামা কাপড় ছিল। আর আজকের ব্লগটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।